ছাদে, টবে বা ড্রামে খুব সহজেই মজাদার সবজি ধুন্দুল চাষ করা যায়। এই সবজি হালকা সবুজ, আঁশবিহীন, খেতে মোলায়েম ও অত্যন্ত সুস্বাদু। বর্তমানে আমাদের দেশে বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতে টব, ড্রাম বা পুরাতন বালতিতে ধুন্দুল চাষ করে অনেকেই। কোনোভাবে একটি ধুন্দুল চারা বড় করতে পারলে পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদের মাঝে বিতরণ করা যায় মজাদার এই সবজি। এবার জেনে নিন ধুন্দুল চাষ পদ্ধতি ও রোগবালাই দমনে আমাদের কি করতে হবে। পোকামাকড় রোগ ও বৃষ্টির পানি সহনশীল ধুন্দুল বর্ষা মৌসুমেও চাষ করতে হয়। চারা লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। কিভাবে মাটি প্রস্তুত করতে হয় সেটা আমরা জেনে নিই। ধুন্দুল চাষাবাদের জন্য উত্তম, উর্বর, এঁটেল দোআঁশ মাটি দরকার। তবে চাষের জমির প্রথম শর্ত হচ্ছে উঁচু, পানি জমে থাকে না, গাছের কোনো ছায়া থাকে না এমন জমি নির্বাচন করতে হবে। সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা থাকা বাঞ্ছনীয়। দোআঁশ, বেলে দোআঁশ মাটি পাওয়া না গেলে এঁটেল মাটির সাথে দ্বিগুণ হারে গোবর বা কম্পোস্ট সার ও লাল বালি মিশিয়ে ধুন্দুল চাষ করা যায়। এছাড়া নদীর বালির মাটির সাথে ইটের খোয়া ও শুকনো গোবর মিশিয়েও ধুন্দুল চাষ করা যায়। টব, ড্রাম না থাকলে সিমেন্টের বস্তাতে মাটি ভরেও ধুন্দুল চাষ করা যায়। সাধারণত ফাল্গুন চৈত্র মাস ধুন্দুল বীজ বপনের উপযুক্ত সময়। তবে পৌষ ও মাঘ মাস ছাড়া সারা বছরই ধুন্দুলের চাষাবাদ করা যায়। ভালো ফসলের জন্য ভালো জাতের বীজ নির্বাচন করতে হবে। সাধারণত জমিতে যদি চাষ করতে হয় তবে প্রতি শতাংশে 4 গ্রাম এবং একর প্রতি 400 গ্রাম বীজ লাগাতে পারা যায়। ভালোভাবে জমির মাটি চাষ ও মই দিয়ে আগাছামুক্ত ঝুরঝুরে করে নিতে পারলে এই ধুন্দুল চাষ খুব ভালো হয়। জমিতে সরাসরি সার প্রয়োগ না করে প্রতিটি মাদায় প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি মাদায় পচা গোবর, ছাই, পচা কচুরিপানা, জৈব সার ইত্যাদি মিলিয়ে 5 থেকে 6 কেজি 100 গ্রাম টিএসপি, 60 থেকে 70 গ্রাম এমপি মাটিতে ভালো মতো মিশিয়ে দিতে হবে এবং 5 থেকে 6 দিন অপেক্ষা করে বীজ বপন করতে হবে। এছাড়া 15 থেকে 20 দিন পর পর প্রতি মাদায় 50 গ্রাম হারে ইউরিয়া উপরে প্রয়োগ করতে হবে।